প্রান্তরে যান নাই, যুদ্ধ করার জন্য কারবালার প্রান্তরে গেলে শিশুদেরকে নিয়ে যাইতেন না, মহিলাদেরকে নিয়ে তিনি যুদ্ধের ময়দানে যাইতেন না। ঠিক না বেটি? বাচ্চা কাচ্চা লয়ে কেউ মারামারি করতে যায়? মহিলারা লয়ে কেউ মারামারি করতে যায়? নিশ্চয়ই যায়। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে কেন গেছেন? কুফাবাসীরা কমপক্ষে ৬,০০০ চিঠি দিছে। ৬,০০০ চিঠির মধ্যে লেখছে, আমরা ১,০০,০০০ লোক প্রস্তুত আছি এজিদের বিরুদ্ধে। এজিদরে আমরা নেতা মানি না, এজিদরে আমরা খলিফা মানি না। আমরা আপনাকে খলিফা মানব, আপনার নেতৃত্ব গ্রহণ করব। আপনি হইলেন আমাদের দয়াল নবীজির নাতি, আপনাকে ছাড়া অন্য কাউকে আমরা খলিফা মানতে পারবো? ৬,০০০ চিঠি পাইলেন। পাইয়া তিনি মনে মনে ভাবলেন যে ইসলামের জন্য যারা জীবন দিতে প্রস্তুত, যারা অন্যায়ভাবে এজিদকে খলিফা মানবে না, তাদের ডাকে সাড়া দেওয়া আমার কর্তব্য। মদিনার প্রান্তর থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে গেলেন। সেখান থেকে তিনি কুফার দিকে রওনা হইলেন। কুফার দিকে যাওয়ার পথে কারবালার প্রান্তরে হাজির হয়ে গেলেন। ওইদিকে এজিদ চিন্তা ভাবনা করলাম, দুনিয়ার সবাই যদি আমাকে খলিফা মানে, কিন্তু নবীর নাতি হুসাইন যদি আমাকে খলিফা না মানে, তাইলে তো আমার খলিফা থেকে কোনো লাভ নাই। একটা ব্যবস্থা করতে হবে, ইমাম হুসাইনকে যেভাবে হোক আমার বর্ষতা স্বীকার করাতে হবে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শক্ত মানুষ, এত নীতিবান মানুষ ছিলেন। অন্যায়ের প্রতি, জুলুমের প্রতি তিনি এত শক্ত ছিলেন। তিনি মনোমনে দৃঢ় সংকল্প গ্রহণ করলেন, আমার জীবন চলে যাইতে পারে, কিন্তু আমি অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করতে পারি না। অন্যায়ের বিরুদ্ধে আমাকে সোচ্চার হইতে হবে, আমার জীবন চলে গেলে যা। তিনি যখন কারবালার প্রান্তরে গেলেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ ৬,০০০ সৈনিক পাঠাইছে, ৭৩ জন পুরুষ মহিলা মিল্লা ৭৩ জন মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আজকে কয় হাজার সৈন্য? ৬,০০০। আচ্ছা, ৬,০০০ লোকে ৭৩ জন মানুষ কি? আর এর মধ্যে অর্ধেকই মহিলা, শিশু। শুধু ৪২ জন মাত্র পুরুষ। দুপুর হইতে হইতে ৪১ জন পুরুষ শাহাদাত বরণ করেছে, আর শুধু একজন পুরুষ বাকি আছেন। তিনি হইলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কারবালার প্রান্তরে গিয়ে হাজির হয়ে গেলেন। কারবালার প্রান্তরে যাওয়ার আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার ছোট্ট ছেলেটি দেওয়া হলো, আর বলা হলো, আপনি কারবালার প্রান্তরে যাবেন, যুদ্ধ করবেন, আমাদের পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি নাই। আপনি আল্লাহর দরবারে শাহাদাত বরণ করবেন, শাহাদাত হয়ে আল্লাহর দরবারে উঠবেন, আমাদের কোনো আপত্তি নাই। তবে এই বাচ্চাটা তো কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, তার জন্য একটা পানির ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ছেলেটা নিয়ে কারবালার প্রান্তরে হাজির হইয়া বলতে লাগলেন, ও এজিদের সেনাবাহিনীরা, তোমরা শোনো, আমার সাথে ব্যক্তিগতভাবে তোমাদের শত্রুতা থাকতে পারে, রাষ্ট্রীয় ক্ষমতা আমি চাইতে পারি। আমার এই ছোট্ট ছেলে তো, তার কোনো অন্যায় নাই, অপরাধ নাই, সে তো কোনো রাষ্ট্রীয় ক্ষমতা চায় না। এজিদের দল, এজিদের সেনাবাহিনী একথা শুনল না। দূর থেকে একটা তীরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট ছেলেটাকে শাহাদাত করে এলো। তীরটা একদিকে বিঁধল, অপর দিক দিয়ে বের হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চাটা নিয়ে, এই ছোট্ট সন্তানটাকে নিয়ে তাঁবুর মধ্যে ফিরে এসে স্ত্রীকে বললেন, নেও নেও তোমার সন্তান নেও, কেমন পর্যন্ত তোমার কাছে আর পানি চাইবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজিদের দল, কোনো বেদব নবী আছে, এজিদের দলে আবার সাপোর্ট করে, ওই এজিদ ভালোই আছে। এজিদই তো প্রথম হুকুম করেছে, ইমাম হুসাইনকে গ্রেফতার করো, যে কোনো উপায়ে তাকে আমার বর্ষতা